নমস্কার, দীপাস্তর স্পাইস হাটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুগণ। যেমন প্রচণ্ড গরম পড়েছে, তেমন বেশ কয়েকদিন ধরেই দেখছি কালবৈশাখী ঝড়ও হচ্ছে, ঝমঝমিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে। এই সুযোগেই মনে হলো যেন একটু চিকেনের রেসিপি বানাই। তাই আজকে বন্ধুগণ আমি চিকেনের রেসিপি শুরু করলাম। আর চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি প্রথমে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একে একে দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর বেশ খানিকটা ধনে গুঁড়োও তো নিলাম। আর এই সমস্ত মশলা যাতে ভালোভাবে মিশ্রণ করা যায় এই চিকেনের সাথে, সেই জন্য বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সবগুলো ভালোভাবে একটু চিকেনের সাথে মিশিয়ে কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ম্যারিনেট হতে প্রায় 15-20 মিনিট তো সময় লাগবেই। তো হাত দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলো আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে হলে বন্ধুগণ এখানেই আপনারা কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নিতে পারেন। তো আমি ঝাল লঙ্কা দিয়েছি অল্প করে, আর কাশ্মীরি লঙ্কাও যোগ করে নিয়েছি। আজকে বন্ধুগণ দই ছাড়াই মাংসটি বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুগণ প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো রান্নায় ফিরে এলাম। আমি ইতিমধ্যে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। প্রায় তেলটা ভালোই গরম হয়েছে। আমি পরিমাণ মতো লবণ যোগ করেছি আর দিয়েছি বেশ খানিকটা হলুদের গুঁড়ো। খুন্তি দিয়ে নাড়িয়ে গোটা কড়াটা বুলিয়ে নিলাম। এখন একে একে সমস্ত কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আর মাংস মানেই আমাদের আলু না হলে চলে না। শুধু চিকেন কষা খেতেও ভালো লাগে, তো বাড়িতে সবাই আলু দেওয়া মাংস খেতে খুবই ভালোবাসে। ওই জন্য বন্ধুগণ এইরকম বড় বড় করে আলুগুলো ছোট সাইজ ছিল আর অর্ধেক করে দিয়েছি। এরকম বড় সাইজই প্রায় হয়েছে। দেখতে ভালোই লাগে এইভাবে একটু বড় সাইজ, খুব বড় নয় বেশ, তবুও চিকেনের থেকে এই আলুর পিসগুলো অনেকটাই বড় ছিল। এইভাবে আলুগুলো কেটে প্রথমে লবণ আর হলুদের সাথে ভাজা করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি যোগ করে দিলাম তেজপাতা। তেজপাতাটা একটু ফাটিয়ে নিয়েছি 2 টুকরো করে। আর এরপরে গোটা গরম মশলা হিসেবে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েক দানা গোলমরিচ যোগ করেছি। সমস্তটা খুন্তি দিয়ে নেড়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ উঠে পড়বে। তারপরেই আমি একে একে সমস্ত উপকরণ যোগ করব। প্রথমেই কাঁচা লঙ্কা আমি দিয়েছি অনেকগুলোই, পেটটা ফাটিয়ে দিয়েছি। আর কুচি করে রাখা পেঁয়াজ যোগ করে নিলাম। এখন সমস্তটা ভালোভাবে নেড়ে নেব। সমস্ত এই যে মশলাগুলো দিয়েছিলাম, তেজপাতা, এগুলোর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা না হলেও বেশ খানিকটা লালচে রং ধরে নিয়েছে। এখন বাকি উপকরণগুলো যোগ করে নিচ্ছি। প্রথমেই দিয়ে নিলাম গ্রেট করে রাখা রসুন, বেশ খানিকটা নিয়েছি রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আদা। আদা আর রসুন দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে আবার একটু কষিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। বেশি লাল লাল না করেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে বড় বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, সেগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে ফালি করেছিলাম। সমস্ত টমেটোটা দিয়েই ভালোভাবে আবার একবার নাড়িয়ে নিলাম খুন্তিটা। এবার কিছুটা সময় দেব যাতে টমেটোটা খানিকটা গলে যায়। তার আগেই আমি এখানে দেখে নিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। সমস্ত চিকেন এখন এই মশলার মধ্যে ঢেলে দিলাম। এইবার আঁচটা মাঝারি করে এই চিকেনটাকে সমস্ত মশলার সাথে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিকেন থেকে ভালোই জল বেরোবে, সেই জন্য আঁচটা একেবারে মৃদু করলাম না।
আর মাঝারি আঁচেই সবগুলো একসাথে একটু নাড়া ভাজা করে নিচ্ছি। কিছুটা সময় বাদে যখন চিকেনটা একটু সামান্য ভাজা ভাজা টাইপ হয়ে আসবে তখন আঁচটা মৃদু করে দেব। এখন দেখুন খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে ভালোবেসে রান্নাটি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আশা করি আপনাদের ভালোই লাগবে রেসিপিটি। সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জানিয়ে দেবেন। তো আজকের সহজ সরল এই রেসিপি, চিকেনের রেসিপি অনেকভাবে অনেক রকম আমি বানিয়েছি, আমার চ্যানেলে রয়েছে। ইচ্ছে হলে আপনারা ঘুরে ফিরে আবার একবার দেখে নিতে পারেন। তো ইতিমধ্যে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম। দেখেছেন সামান্য একটু জল জল ভাব হয়েছে আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়নি আর খুব ভালোভাবে কষাও হয়নি। এই অবস্থায় এসেছে। এখন আমি বেশ খানিকটা চিনি যোগ করে নিলাম। একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে সমস্ত টক ঝাল মশলার স্বাদ ব্যালেন্স আসে, তাই চিনি দেওয়া। যারা পছন্দ না করবেন তারা চিনিটা বাদ করে দিতে পারেন। এখন খুব ভালোভাবে সমস্তটা আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বেশি না কষে এখন আমি এই জল যোগ করে নেব। এইরকম পরিস্থিতিটা হয়েছে। এবার সেদ্ধ করার জন্য আমি কিছুটা জল দিয়ে নেব। তো বন্ধুগণ, দেখতে থাকুন। দিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম জল। আর এইবার সুন্দরভাবে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আর আঁচটা এখন মৃদু করে নেব। সামান্য একটু ফুট ধরে যাক তখন আমি ঢাকনা চাপা দিয়ে আঁচ কমিয়ে যতক্ষণ না চিকেনটি সেদ্ধ হয় ততক্ষণ রান্না করার জন্য আমি আঁচটা কমিয়েই রাখব। তার আগেই বন্ধুগণ যোগ করে দিলাম আলু। আলু আজকে আলাদা করে আর মশলার সাথে ভাজলাম না, চিকেন ভাজা হয়েছে। এবার আগে থেকে যেহেতু আলুটা ভাজাই ছিল, এই ঝোলেই একেবারে দিয়ে দিলাম। এখন ঝোলটাকে বেশ খানিকটা একটু ফুট ধরে নেবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর প্রথমে একটু ঘড়ঘড়িয়ে ফুটে নেব। এই দেখুন ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখতে এরকম লাগছে। তো আমি এবার আঁচ কমিয়ে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় খুব ভালোভাবে ততক্ষণ মৃদু আঁচ করে রান্নাটি করব। তো আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যে টমেটোটা একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি আর খুন্তি দিয়ে চেপে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা তো ভালোই হয়েছে সেদ্ধ, পুরো কেটে দুফাক হয়ে গেল। চিকেনটাও একটু দেখে নিই, প্রায় সেদ্ধর পথে। আর কিছু সময় ঢাকা চাপা দিয়ে একটু রান্নাটি করে নিলে মাংসটি সুসেদ্ধ হবে। তো বন্ধুগণ, এই সময় ঝোলটা আর একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করছি, সেই জন্য ভালোভাবে আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে যখন জলটা একটু কমে আসবে আমি গরম মশলা যোগ করে নেব। আমি ইতিমধ্যে কথা বলতে বলতেই গরম মশলাটি দিয়েও নিলাম। আর এবার আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া, সম্পূর্ণ ঘরোয়া এই মাংসের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এবারে কিছু ফটো তুলে নিয়েছি, সেগুলোও দেখিয়ে নিলাম। আর পরিবেশনের আগে ইচ্ছে হলে আপনারা একটু ঘি অথবা ধনেপাতা ছড়িয়ে নিতে পারেন। আজকে আমি এগুলো কিছুই দিলাম না, একেবারে সামান্য সাধারণ সহজভাবে পদ্ধতিতে এই রেসিপিটি বানানোর চেষ্টা করেছি। গরমের সময় বেশি মশলাদার খাবার ভালো লাগে না, সেই জন্য যতটা পারা যায় পাতলা করে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। নতুন আবার রেসিপি নিয়ে অন্য আরেক দিন উপস্থিত হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।